নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রান্তীয় উপস্থিতি, মিডিয়ার বন্ধুগণ, আমরা দেখেছি ডিসেম্বরের 25 তারিখে আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে তিনি জাতিকে বলেছিলেন উই হ্যাভ প্ল্যান, আমি আপনাদেরকে প্ল্যান দিব, পরিকল্পনা দিব। তিনি আমাদেরকে কি পরিকল্পনা দিলেন? তিনি জনগণকে বললেন হা ভোটে ভোট দিতে, আর সংসদে শপথ নেওয়ার আগেই তিনি জাতির সাথে প্রতারণা করলেন, তিনি বিশ্বাসঘাতকতা করলেন। তিনি জনগণকে বললেন হা ভোটে ভোট দিতে, আর তার নেতা কর্মীরা বাংলাদেশের গ্রামে গঞ্জে না ভোটে জনগণকে উৎসাহিত করল। তিনি জনগণকে বললেন তার সংসদ, তার মন্ত্রীরা বলে বসে তেলের সংকট নাই, আমরা দেখি পেট্রোল পাম্পগুলোতে 2 কিলোমিটার 5 কিলোমিটার পর্যন্ত গাড়ির লাইন, তেল নাই। এইভাবে মিথ্যা প্ল্যান দিয়ে, মিথ্যা পরিকল্পনা দিয়ে বাংলাদেশের মানুষকে বোকা বানানোর দিন শেষ হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে বাংলাদেশে কেউ টিকে থাকতে পারেনি, আপনার সরকারও টিকে থাকতে পারবে না। বন্ধুরা আমার, বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশের সর্বপ্রথম 70% মানুষের ইজ্জত এবং সম্মান রক্ষার জন্য রাজপথে নেমেছে। এই মানুষের সম্মান রক্ষা করে ইনশাআল্লাহ ঘরে ফিরবে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি আমিরে মজলিস মানুষের অধিকার আদায় করে ঘরে ফিরবে। আমাদেরকে সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে, সংবিধান বুঝিয়ে, মানুষকে অবজ্ঞা করে যদি দেশ চালাতে চান, আপনার কথা চিন্তা করুন। রাজপথে থাকবেন তো, আসুন তো ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আন্দোলন করে চলবে। আল্লাহ